তো আজকে কেপি কনস্টেবলের যে আপকামিং কনস্টেবলটা হচ্ছে রিক্রুটমেন্ট বর্তমান সেইটার হচ্ছে কাট আপ প্রেডিকশন করব। এটা কিন্তু নিতান্তই ব্যক্তিগত এবং এইটা একদম যে অ্যাকুরেট নয়, কিন্তু এর কাছাকাছি যেতে পারে। এটা একদম নিজস্ব ব্যাপার কিন্তু। আর ভ্যাকান্সি, কোশ্চেন লেভেল সমস্ত কিছুর উপরে কাট আপটা ডিপেন্ড করে। এইভাবে তো অ্যাকুরেট বলা সম্ভব নয়, কিন্তু তবুও এর আশেপাশেই কাট আপটা কিন্তু ঘোরাফেরা করতে পারে। যেটা আমার মনে হয়েছে সেইটাই রাখছি। তো দেখো কীভাবে হয় এইটা। তার আগে পুরোনো দিনের অর্থাৎ 22 সালের কলকাতা পুলিশ ভ্যাকান্সি যে ছিল, রিক্রুটমেন্ট হয়েছিল, তার যে ভ্যাকান্সি ছিল সেইটা কিন্তু আমাদের 1410 মেল ছিল এবং ফিমেল ছিল 856। যথেষ্টই ভ্যাকান্সি ছিল কিন্তু ফিমেলদের। কিন্তু সেই সময় কাট আপটা কীরকমভাবে গেছিলো দেখো। আর এই ভ্যাকান্সিটা নিচে পুরোটা ভালোভাবে লেখা আছে দেখো। ইউআর এর ভ্যাকান্সি 283, ওবিসি বি 33, ওবিসি এর ভ্যাকান্সি ছিল 51, এসসির হচ্ছে 216 এবং এসটির হচ্ছে 76। এটা ভ্যাকান্সি, এই ভ্যাকান্সিটা কিন্তু আরও ছিল। এইটুকু যোগ করলে কিন্তু 1410 হয় না, কারণ আমি সিভিক আরও যেই সব কোটাগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে অ্যাড করিনি। আমি জাস্ট পিওর ক্যাটাগরি যেগুলো আছে সেগুলোর কিন্তু আমি এখানে তুলেছি ভ্যাকান্সিটা। তো 1410 ভ্যাকান্সি এগুলো হচ্ছে তোমরা দেখবে যে পিডিএফ যদি খোলো পুরোনো দিনের, তখন দেখতে পাবে 22 সালের সেইখানে ভ্যাকান্সিটা ক্যাটাগরি ওয়াইজ এরকম ছিল। ঠিক একইভাবে ফিমেল আমি তুলেছি এইখানে দেখো। 227টা ছিল ইউআর, ওবিসি বি 23, ওবিসি এ 36, আর এসসি হচ্ছে 79 আর এসটি 17। যথেষ্ট ভালো ভ্যাকান্সি কিন্তু ফিমেলদের ছিল। 856টা ভ্যাকান্সি যথেষ্টই ভালো। এইবার কিন্তু সেইটা নেই, সেই তুলনায় 856টা কিন্তু অনেকটা ভ্যাকান্সি কমে গিয়েছে। ছেলেদের ভ্যাকান্সিটা বেড়েছে, মেয়েদেরটা অর্ধেক হয়ে গেছে কিন্তু। আমরা দেখছি পরে এই ব্যাপারটা নিয়ে। সেই সময়টা ছিল 2022 সালের যে রিক্রুটমেন্ট, সেইখানে কিন্তু 67, এই দেখো 67 কিন্তু গিয়েছিল ইউআর। একটা ভয়ঙ্করই কাট আপ ছিল 100-র মধ্যে। তো 100 আউট অফ 100-এর মধ্যে, কারণ কোশ্চিনটা খুব একটু ইজি ছিল। এইবারের তুলনায় কোশ্চিন কিন্তু ইজি ছিল, সেহেতু কিন্তু কাট আপটা ইউআরের এইটা ছিল। ওবিসি বি এইটার কাট আপ ছিল সেই সময় 64.25, ঠিক আছে। আর তারপরে ওবিসি এর যে কাট আপটা ছিল এইটা অনেকটাই কম ছিল ওবিসি বি এর তুলনায়। এইটা 56.75 ছিল কিন্তু গতবার। এসসি ছিল আমাদের সেইবার 55.75 এবং এসটি ছিল, এইটার কাট আপ ছিল 37.25। এইটা পুরোটা হচ্ছে আমাদের মেল ভ্যাকান্সি, মেলের যে ভ্যাকান্সি তুলনায় সেই কাট আপ। এইবার ফিমেলের দিকে আসি। এইটা ফিমেলদের ভ্যাকান্সি। তো এইখানে দেখো ফিমেল যে ছিল সেইখানটায় 227টা ভ্যাকান্সি ছিল, সেইখানে ফিমেলদের কাট আপ গিয়েছিল 44.50। এইটা কিন্তু ফিমেলদের। ওবিসি বি ফিমেল, এটা ইউআরের, আর এইটা হচ্ছে আমাদের ওবিসি বি। ওবিসি বি এর 39.25 এই কাট আপটা গিয়েছিল। ওবিসি এ এইটা 36টা ভ্যাকান্সি ক্ষেত্রে 27.25। এসসি 79টা ভ্যাকান্সি ছিল, সেইখানে আমাদের গেছিলো 35.25। আর সবশেষে এসটি 17টা ভ্যাকান্সির পরিপ্রেক্ষিতে এখানে 33। এইটা হচ্ছে কতবার, অর্থাৎ 2022 সালের যে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট সেইটার প্রিলিমসের কাট আপটা। এইটা থেকে এইখানে কোশ্চিন কিন্তু ইজি ছিল, আমরা ইজি বলতে পারি কোশ্চিন এইবারের তুলনায়, কিন্তু এইবারের তুলনায় সেই জন্যই ইজি এটাকে বলা হচ্ছে। কিন্তু এইবার কোশ্চিন যথেষ্টই মডারেট, এটাকে ইজি কোনো মতোই বলা যায় না। কোশ্চিনের মান অনেকটা উঁচু 2022 সালের তুলনায়, সেহেতু আর কাট আপ একটু আমার মনে হচ্ছে এইবারের তুলনায়, গতবারের তুলনায় এইবার একটু কিন্তু অন্যরকম দেখতে পাবো আমরা। সেটা মিলিয়ে নিও, একদম দেখতেই পারবে যে কীরকম কাট আপ থাকছে। আমার বলাতে তো কিছু হয় না, যখন দেখবে তখন বুঝতে পারবে যে মিলে যাচ্ছে। 2024 সাল অর্থাৎ যে আপকামিং কলকাতা পুলিশ রিক্রুটমেন্টটা হবে বা হতে চলেছে, পর্যায়ে আছে রিক্রুটমেন্ট অনগোয়িং প্রসেস, সেইটার প্রিলিমস যে কাট আপ, সেই যে কলকাতা পুলিশ ভ্যাকান্সিটা, সেইখানে মেলের যে ভ্যাকান্সি সেইটা কিন্তু 3624। আগের বারের থেকে কিন্তু এইটার 2.5 গুণ বেড়েছে আনুমানিক। এতটা বেড়েছে কিন্তু ভ্যাকান্সি ছেলেদের। মেয়েদের ক্ষেত্রে ভ্যাকান্সিটা অনেকটাই কমেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। 846 সামথিং ছিল, সেইখান থেকে 345টা হয়ে যাওয়া। তাহলে ভাবো এটা কিন্তু ভাগ হয়েছে, আমাদের কমে গেছে। অর্থাৎ এইবার এখানে আমি ক্যাটাগরি কিছু শর্ট আউট ক্যাটাগরি, এইগুলোর ভিতরে যে ক্যাটাগরি থাকে সেগুলোকে আমি লেখিনি। তো সেই ক্যাটাগরিগুলো অনুযায়ী এইখানে দেখো ইউআর মেল 544, ওবিসি বি 109, ওবিসি এ 110, এসসি 325, এসটি 73টা ছেলেদের ভ্যাকান্সি। একই রকমভাবে
ফিমেলের যে ভ্যাকান্সিটা ইউআর 47, ওবিসি বি 10, ওবিসি এ 9, এসসি হচ্ছে আমাদের 30 আর এসটি হচ্ছে 6টা ভ্যাকান্সি আছে। এইভাবে ভ্যাকান্সিটা এবার কিন্তু ফিমেলদের কমেছে, যথেষ্টই কমে গেছে। তাই ফিমেলদেরটা পরে আলোচনা করছি, আগে মেলটাকে বলি। সেই ক্ষেত্রে মেলের ক্ষেত্রে কী রকম যেতে পারে। কোশ্চিন কিন্তু ইজি নয়, আমি আগেই বলছি কোশ্চিন কিন্তু ইজি নয়। কোশ্চিন আগের বারের থেকে অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, এটা আমি একাই বলছি না, অনেকের সাথে শোনা হয়েছে, সেক্ষেত্রে সবার বেশিরভাগেরই প্রায় একই রকম মতামত। তো সেই ক্ষেত্রে যেহেতু ছেলেদের ভ্যাকান্সিটা আগের বারের তুলনায় এত গুণ বেড়েছে, তাই কাট আপ কিন্তু কমবে। ছেলেদের ইউআর আগের বারের থেকে এইবার কাট আপ কিন্তু যেটা যাবে সেটা আমি বলছি এখানে, যে এর আশেপাশেই থাকবে, +-2 এদিক ওদিক হতে পারে। ইউআর যাদের নাম্বার এইবার হচ্ছে 54, ভালো করে শোনো, ইউআর যাদের নাম্বার 54 হচ্ছে, এখানে +-2 থাকছে, এইটা পরের ব্যাপার, এই জায়গাটা পরের ব্যাপার। তোমাদের যাদের থাকছে তারা কিন্তু মাঠের জন্য প্রস্তুতি নাও, এইটা দেখবে শেষে মিলবে। এইটা হয়তো এর থেকে কমই যাবে, বেশি যাবে না, বেশি গেলে 2-এর বেশি যাবে না, মিলিয়ে নেবে। ওবিসি বি আর ওবিসি এ, এই দুটোর ভ্যাকান্সি যেহেতু একটা কেসের কারণে এই দুটো মার্চ হয়ে যে অনেক ক্যাটাগরি এখান থেকে এখানে এসেছে, এখান থেকে এখানে গেছে, সেহেতু এদের যে ভ্যাকান্সিটা যেটা আছে সেটা কাছাকাছি সিমিলার, 9-10, 109-10। তো এদের ভ্যাকান্সি আগেরবার থেকে এইবার যেটা যাবে সেটা এরা সেমি যাবে। আমার যেটা মতামত মনে হচ্ছে সেটা 49, এটাও আর এটাও ধরতে পারো 49 ওবিসি এ বির ক্ষেত্রে, এইটা +-2 49, এইটা ধরে আগাও। এর থেকে বেশি গেলে এটার বেশি 2 যোগ করেই বেশি যাবে, তার থেকে যাবে না, কিন্তু মিলিয়ে নেবে। এবার আসি এসসিতে। এসসির ভ্যাকান্সি যথেষ্ট, ছেলেদের ভ্যাকান্সি তো সত্যিই সবার বেশি আছে কলকাতা পুলিশে। তো এসসি আমার যেটা মনে হচ্ছে 40 যাদের থাকছে, +-2, অর্থাৎ এর থেকে নিচেই যেতে পারে, আমার মনে হচ্ছে নিচেই যাবে, উপরে উঠবে না। তাও আমি 40 একটা স্ট্যান্ডার্ড মার্ক ধরে রেখেছি। এইটা যাদের আসছে তারা মাঠের জন্য প্রস্তুতি শুরু করে যেতে পারে। সেইটা হচ্ছে আমার মনে হচ্ছে সেইটা 35 +-2, 35 যাদের থাকছে তারা কিন্তু নির্দ্বিধায় মাঠের জন্য প্রস্তুতি শুরু করো। এই কাট আপটা তোমরা যখন দেবে, অ্যান্সার কি দিয়ে ভালো করে যখন দেবে, তখন মিলিয়ে নিবে যে এই কাট আপটা থাকছে কি না, দেখবে তখন যে কীরকম কী আসছে। আমার একদম অ্যানালাইসিস করে যেটা মনে হচ্ছে এই রকমই সবার কাট আপ থাকবে, মিলিয়ে নিবে। এই পোর্শন দেখবে ছেলেদের ক্ষেত্রে এইটাই থাকবে, যেহেতু ভ্যাকান্সি প্রচুর ইনক্রিজ হয়েছে, আগেই বলেছি 2.5 গুণ ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, সেহেতু ভ্যাকান্সি আগের বার 1400 সামথিং থেকে 3624, দেখো অনেকটাই কিন্তু, সেহেতু এখানে কাট আপ কিন্তু নামবে। আমি বারবার বলছি, তোমরা যারা ওই আগের কাট আপ ধরে আছো, মাঠ প্র্যাকটিস করছো না, তাদের কিন্তু অসুবিধায় এই কাট আপের মধ্যে যাদের থাকছে ভালো করে মিলিয়ে নিয়ে তারা কিন্তু মাঠের জন্য শুরু করো, রান করতে শুরু করো, বারবার বলবো তারা রান করো। এইবার পুরোপুরি ফিমেলদের দিকে আলোচনা করি। ফিমেলদের ভ্যাকান্সি কিন্তু আগেই বলেছি মাইনাস হয়েছে, ভ্যাকান্সি কিন্তু প্রচুর মাইনাস হয়েছে ফিমেলদের, তো আগের বারের তুলনায়। তো এইবার যেটা দেখো ইউআর কাট আপ যেতে পারে, সেটা আমার মনে হচ্ছে কাট আপ এটা 46, কাট আপ ইউআরের কাট আপ 46 যেতে পারে, ঠিক আছে, কাট আপ 46, ঠিক আছে। ইউআর এখানে +-2 ধরে রাখবে ইউআরের। ওবিসি বি ভ্যাকান্সি দেখো 9-10, এটা দেখবে না, কারণ এই ভ্যাকান্সিটা আরও আছে, পুরো 345টা ভ্যাকান্সি আছে। তো এইখানে যোগ করলে তো আমার 100টাও হবে না, কিন্তু মাঝখানে তো আরও ভ্যাকান্সি আছে ক্যাটাগরির, বিভিন্ন সাব ক্যাটাগরি, আবার সিভিক, এগুলো যেগুলো আছে। 6 +-2 কাট আপ। ওবিসি বি আর এতে ছিলাম, তো ওবিসি বি আর এর যে কাট আপটা সেইটা আমার মনে হচ্ছে এইবার থাকবে 42, এখানেও তোমরা ধরে নেবে 42, যেহেতু দুটো ক্যাটাগরি কিন্তু এবার অনেকটাই মার্চ হয়েছে, সেহেতু আমার মনে হচ্ছে যে এদের এইখানে +-2 তোমরা ধরবে, এইখানে +-2 থাকবে। এসসির ক্ষেত্রে কাট আপ যেটা থাকবে সেটা আমার মনে হচ্ছে 38 +-2, আর এসটির ক্ষেত্রে যেটা মনে হচ্ছে সেটা 32
+-2 এইটা আমার মনে হচ্ছে। ফিমেলদের কাট আপ আগের তুলনায় একটু হলেও বাড়বে কিন্তু। এইটা কিন্তু মিলিয়ে নেবে। কারণ তোমাদের ভ্যাকান্সি যেহেতু মাইনাস হয়েছে অনেকটা, প্রায় অর্ধেক 2022-এর থেকে অর্ধেক হয়েছে এইবার 2024-এর যে রিক্রুটমেন্টটা হচ্ছে। সেইখানে তোমাদের কাট আপ কোশ্চেন হার্ড হলেও তোমাদের যেহেতু ভ্যাকান্সিটা কমছে, তাই কাট আপ কিন্তু তোমাদের আগেরটার মতন থাকলেও একটু বাড়তে পারে, কিন্তু বৃদ্ধি হতে পারে। তো এই ছিল আমাদের কাট আপ বন্ধুরা 2024 সালের কলকাতা পুলিশ ভ্যাকান্সিতে। তো সকলে এই কাট আপ দেখে তোমরা দৌড়াতে শুরু করো, মাঠ প্র্যাকটিস করো। আশা করছি তোমরা হয়তো দৌড়াচ্ছ, আর খুব তাড়াতাড়ি এই রিক্রুটমেন্টটা হবে। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে। আর কোনো কিছু যদি মতামত থাকে সেটা কমেন্টে জানাবে।